সবকিছুর দাম বাড়ছে আমাদের সমাজে। মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া। সরিষা তিসি বাদাম সয়াবিন আর সূর্যমুখী তিলের তেল আর ডিজেল কেরোসিন, খানা কবিরাজি হোমিওপ্যাথি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল। আবার গন্ধ তেলে গিন্নির পরা খুশিতে যায় ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া। অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে, আর সেখানেতেও তেলের বাহার দেখবেন চারিদিকে। তেল মানে কি বুঝেন তো? কি বলেন? আরে কথা কয় না, আর জোরে কোন। এই তেল সব জায়গায় লাগে না লাগে না? অসুস্থ বা রোগী হইয়া যাবেন ক্লিনিকে, সেখানেতেও তেলের বাহার দেখবেন চারিদিকে। ডাক্তার মিস্টার সাংবাদিক কোন তেলের পাগল সবাই, তেল পাইলে সবাই যেন ডাকে নতুন জামাই। ডাক্তার মিস্টার সাংবাদিক কোন তেলের পাগল সবাই, তেল পাইলে সবাই যেন ডাকে নতুন জামাই। আবার তেল পাইলে নেতা খুশি সত্য মিথ্যা ভুলিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। যারা বুঝে এক ফোঁটা তেল অনেক দামি ভাই, আরে অজাগাতে কলস কলস কোনো দাম তার নাই। জায়গা বুঝে এক ফোঁটা তেল অনেক দামি ভাই, আরে অজাগাতে কলস কলস কোনো দাম তার নাই। নির্বাচন বাঁচে আর পেতে তেলের জুরি নাই, তেল মারাতে পটু যিনি তিনি চেয়ার পায়। নির্বাচন বাঁচে আর পেতে তেলের জুরি নাই, তেল মারাতে পটু যিনি তিনি চেয়ার পায়। আবার তেলের কাছে পুলিশ কাতর, মন্ত্রী এমপি সব মিয়া, তেল বিনা চলে না দুনিয়া, বাইরে তেল বিনা চলে না দুনিয়া। তেল আরো লাগবে? চলবে তো এই তেলেই? আওয়াজ শেষ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। শরীর একটু গরম হয়েছে এখন? ভাব আইসিনি? ভাব কতটুক হয়েছে এটা আমি আরো আমার নির্দিষ্ট সময়ের ভিতরে বুঝে নেব। আপনাদের এই ভাব যদি এরকম থাকে তাহলে দুই একটা সঙ্গীত চলবে, আর যদি না থাকে কোনো সঙ্গীত ছাড়া আজকে বিরিয়ানি হবে। বিরিয়ানির সঙ্গীত সালাদ সহ হবে না, সালাদ ছাড়া হবে? সালাদ সহ দেখা যাক। আল্লাহ আমাদের আওয়াজকে কবুল করুন। দেখেন, প্রত্যেকটা মানুষ আমরা দুনিয়াতে এই যে যা করতেছি এগুলো কার জন্য করি? আল্লাহর জন্য। যদিও অনেকের অনেক নিয়ত থাকে, কিন্তু মাকসাদ মূলত এটাই হওয়া উচিত যে আমাদের এখান থেকে যেন হেদায়েতের রাস্তা বের হয়, নাজাতের উসিলা হয়। আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, অনেকে রোজা রাখি, অনেকে এর চেয়ে বেশি ইবাদত করি, অনেকে অনেক ইবাদত করি, বন্দেগী করি, সবকিছু করি, কিন্তু আমি নিজেও জানি না যে আমার ইবাদত গুলো সময় সময় আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। যে কোনো একটা কিছু আমি যে ইবাদত গুলো করতেছি এগুলো খেয়ে ফেলতেছে, এটা আমাদের জানা নাই। অথচ নামাজ 5 ওয়াক্ত ঠিক আছে, রোজাও ঠিক করি, মানুষের সঙ্গে মুআমালাও ঠিক করি, কাউকে কষ্টও দেই না, কিন্তু ছোট্ট একটা কাজ যেটাকে আমি কোনো গুনাহই মনে করতেছি না, এমন একটা কাজের কারণে আমার নামাজ, রোজা, ইবাদত যা কিছু আছে সব নষ্ট হয়ে যাচ্ছে। এটা আমাদের অজান্তে আমরা বুঝতেও পারতেছি না। সেই জিনিসটা কি, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুল্লাহু মিন ফাদলি। তারা কি সেই ব্যাপারে হিংসা করে আমি আল্লাহ আমার বান্দাদেরকে যে সমস্ত ফজল করমে নিয়ামত দান করেছি। অর্থাৎ আল্লাহ পাক কিছু কিছু মানুষকে টাকা বেশি দান করে, কাউকে সম্পদ একটু বেশি দেয়, কাউকে সৌন্দর্য বেশি দেয়, কাউকে এলেম বেশি দেয়, কাউকে গলার সুর বেশি দেয়। এখন কিছু কিছু মানুষ আছে এই নিয়ামত গুলো দেখার পরে সহ্য করতে পারে না, হিংসায় জ্বলে। সে কেন ক্ষমতা পাইলো, আমি কেন পাইলাম না? এবার তার দলের লোককে মারতে হবে, তাকে দমাইতে হবে। অথবা সে কেন বড় লোক হলো, আমি কেন পারলাম না? তার ব্যবসায় কেন এত উন্নতি, আমার কেন হয় না?
এই সমস্ত বিষয় নিয়ে মাথার ভিতর 24টা ঘন্টা পেরেশানি আর হিংসা। মানুষের সাথে হিংসা করনেওয়ালা কিছু মানুষ এই সমাজে আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বান্দাকে যখন নেয়ামত দেয়, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ফজল ও করম, আল্লাহ পাকের রহমত। আপনি যদি এখন সেই মানুষের ব্যাপারে হিংসা করেন তো বুঝতে হবে আল্লাহর ফজল দয়ার বিরোধিতা করলেন আপনি। কথা এখনো বোঝেন নাই? অর্থাৎ কেউ আপনাকে, আল্লাহ পাক আপনাকে সম্পদ দিল, আবার আপনার সম্পদের কারণে আরেকজন আপনার প্রতি হিংসা করে। এই হিংসা করার মানে হলো এটা যে আল্লাহর ভুল হয়েছে, উচিত হয় নাই তাকে সম্পদ দেওয়া, মানে আল্লাহর ফয়সালার বিরুদ্ধাচারণ করা। এই জন্য আল্লাহ পাক বলেন তারা কি হিংসা করে আমি আল্লাহ আমার বান্দাদেরকে যা দেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ইয়াকুমুল হাসাদ ফা ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত। নামাজ 5 ওয়াক্ত চলতেছে, রোজা ঠিকমতো চলতেছে, ইবাদত ঠিকমতো চলতেছে, দান সদকা ঠিকমতো চলতেছে, আর কাজ ঠিকমতো চলতেছে। এ আবু হুরায়রা, তোমার সমস্ত নেকের কাজগুলো খেয়ে ফেলতেছে একটা জিনিস, সেটা হলো হিংসা। কিভাবে খায় জানো? আগুন যেভাবে লাকড়িকে ধ্বংস করে দেয়, জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, তোমার হিংসার কাজটাও কিন্তু তোমার সমস্ত নেক আমলকে জ্বালিয়ে পুড়িয়ে তারপরে ছারখার করে দেয়, যেটা তুমি নিজেও জানো না। আগুন 2 প্রকার ভাবে জিনিস পুড়ায়। কিছু আগুন আছে খুব তাড়াতাড়ি জিনিস পুড়িয়ে দেয়, আবার কিছু আগুন আছে আস্তে আস্তে পুড়ায়। যেমন ইটের ভাটার আগুন, এটা আস্তে আস্তে পুড়ায়, মাস ব্যাপী জ্বলতে থাকে, আস্তে আস্তে ইটকে পুড়িয়ে পুড়িয়ে শক্ত বানিয়ে দেয়। আবার কেরোসিন ঢেলে কিছু আগুনে যদি কাঠে আগুন জ্বালান, ওইটা আবার দ্রুত জ্বলে জ্বলে ছাই হয়ে যায়। তো হিংসা নামক ব্যাধি যেটা, এটা মানুষকে আস্তে আস্তে পুড়িয়ে পুড়িয়ে তারপরে তাকে হত্যা করে ছাড়ে, তার নেকগুলো নষ্ট করে ছাড়ে, তাকে বাঁচতে দেয় না ঠিক মতো, তাকে ঘুমাইতে দেয় না ঠিক মতো। দেখবেন এসি রুমে ঘুমাইতেছে, এরপরেও ঘুম নষ্ট। বলে কেন? অমুকের কেন এত উন্নতি হইল, আমি কেন পারলাম না? এটা হলো তার কাজ। এই জন্য জায়গায় জায়গায় হিংসা শুরু করে। দেবর ভাবি অথবা যায় যায় একজন আরেকজনকে তাবিজ করে শুধুমাত্র হিংসার বশত হয়। আমার শ্বশুর তার মহব্বত করে, আমারে কেন মহব্বত করে না?